হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আংশিক সমাকলন এই চ্যাপ্টারের লাস্ট পার্ট অর্থাৎ 10 নম্বর পার্টেতে বাকি যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো সবই সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও, প্রথম যে 34 নম্বর অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি, কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস এ রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। এটাকে এর সমাধান বের করতে হবে। দেখুন খুবই সহজ আছে, তাহলে কীভাবে সমাধান করবো, ইকুয়াল টু আমরা প্রথমে এটাকে আলাদা করবো। দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স প্লাস এ বাইরে যাবে ইন্টিগ্রেশন রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। দেখুন এটা খুব সহজ আছে। তো এটাকে আমরা একটা কাজ করব যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেব, তাহলে 2x dx ইকুয়াল টু 2z dz, তাহলে 2 2 কাটবে, তাহলে x dx ইকুয়াল টু z dz। ওকে, এটা হয়ে গেল। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এই x dx ইকুয়াল টু z dz, আর এটা হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে শুধু জেড, তাহলে এটাকে যে রুট করে দিই, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে এখানে বলতে পারি কি জেড ইন্টু জেড ডিজেড। ওকে, প্লাস এ। এবার এটার ফর্মুলা আমরা জানি, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এটা হচ্ছে কি ইন্টু এক্স, এটাকে আমি যদি ব্র্যাকেট দিয়ে দিই, এক্স ইন্টু রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। ওকে, মাইনাস এখান থেকে এর জায়গায় বি আছে, তাহলে বি স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি। ওকে, এটা তা দেখো খুবই ইজি হয়ে গেল এটা। তাহলে আমরা এটা মান বসাবো, দেখে নাও কত হচ্ছে, এটা জেড 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 স্কোয়ার। ওকে, এটা জেড স্কোয়ার, দেখে নাও জেড আর জেড গুণ করলে কত হচ্ছে জেড স্কোয়ার ডিজেড, তো জেড স্কোয়ার ডিজেডের ইন্টিগ্রেশন করলে কী হবে জেড কিউব বাই 3। ওকে, জেড কিউব বাই 3 এটা আসবে এখানটায়। নেক্সট দেখে নাও, তাহলে এটা যদি গুণ করি, এ বাই 2 এক্স রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট অফ বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, প্লাস সি। এবার দেখে নাও, আমরা যদি জেডের মানটা বসিয়ে দিই, তাহলে কত হবে জেডের মান দেখে নাও, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা আসবে দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কি 3/2 ডিভাইডেড বাই 3। ওকে, প্লাস এ বাই 2 এক্স রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখেন কত ছোট্ট ছিল, কত সহজ। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 35 কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1 রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এইটাকে দেখে নাও, এইটাকে আমরা কীভাবে সমাধান করবো, এটাও খুব সহজ আছে। তো এটা খুব সহজভাবে আমরা সমাধান করতে পারবো। দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে যে কিভাবে এগুলো মান বসানো যায়, কোনটাকে কিভাবে ধরা হচ্ছে। ওকে, তাহলে দেখো খুব সহজ লাগবে অঙ্কগুলো। কোশ্চেন নাম্বার 35, ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1 রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওকে প্লাস 1 ডিএক্স। ওকে, ইকুয়াল টু, এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করবো, তাই না, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আছে। তো এখানে একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে কি দেখে নাও, এখানে এক্সও আছে আবার, তো এইটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখুন, এখানে 2x প্লাস এক্স জায়গায় 1 এক্স ডেরিভেটিভ ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2z dz, তাই না, এটা আসছে। আর 2x প্লাস 1 ডিএক্স ইকুয়াল 2z dz, তার মানে এখানটায় 2x নিয়ে আসতে হবে আমাকে। 2x কীভাবে নিয়ে আসবো দেখে নাও, খুবই সহজ। আমি একটা কাজ হচ্ছে 1/2 করলাম ইন্টিগ্রেশন 2x মাইনাস 2। ওকে, 2x মাইনাস 2 করলাম। ওকে, 2x মাইনাস 2 রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এইটাকে দেখে না আমরা কেমনভাবে সাজাচ্ছি, 1/2 ইন্টিগ্রেশন 2x প্লাস 1, কারণ ওই অর্ডারটা নিয়ে আসা 2x প্লাস 1। ওকে, -2 আছে, তাহলে একটা কাজ হবে -3 করে দিলাম, দেখে নাও
এখানে একটা কাজ হচ্ছে, এটা আমরা রাখলাম এটাকে 2x মাইনাস 2টাকে এখানে 2 গুণ করে 2x মাইনাস 2 করলাম, তারপর 2x মাইনাস 2কে 2x প্লাস 1 মাইনাস 3 করলাম, তারপর দেখেন রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। এবার দেখুন এটাকে আলাদা করে দেবো, তাহলে তার আগে আমরা হাফটাকে আলাদা করে রাখছি, 1/2 পুরোটাই আলাদা, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস ওকে মাইনাস 3 ইন্টিগ্রেশন রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। ব্যাস, দেখুন এটা খুব সহজ হয়ে গেল। এবার এটাকে খুব সহজেই ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, কারণ এটা দেখে নাও, এটাকে আমরা বলতে পারি কি ডাইরেক্ট 1/2 ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ডিএক্স, এর মানে কি 2z dz, আর এটা কি আমরা জেড স্কোয়ার মানে জেড হয়ে গেল জেড ইন্টু 2z dz ওকে। এটা মাইনাস 3 ইন্টিগ্রেশন, এটাকে আমরা কীভাবে সাজাবো দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তারপরে এটাকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2। দেখে না, এটা আমরা বলতে পারি এক্সকে প্লাস 1/2 আছে, তার মানে এখানে বলতে পারি কি 1/4, তাহলে মাইনাস 1/4 প্লাস 1, এইভাবে করে দেবেন। দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু হাফ প্লাস 1/4 মাইনাস 1/4, তাহলে দেখে নাও এইটা ফর্মুলা চলে আসলো। এটা কি ফর্মুলা, এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস দেখে নাও মাইনাস 1/4 প্লাস 1, তাহলে এটা কত হচ্ছে মাইনাস, দেখবে এটা যদি আমরা করি সমাধান 1 মাইনাস 1/4, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 1, তাহলে হচ্ছে কত দেখে নাও 3/4। ভালো করে দেখে নাও 1 মাইনাস 1/4, কারণ এখানে প্লাস 1 ছিল ওকে, 1 মাইনাস 1/4, তাহলে হচ্ছে 4 মাইনাস 1/4 3/4, তাই এখানে হচ্ছে কি প্লাস 3/4। তা সেই মানটা এখানে বসাবো, তা 3 রুট অফ এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস রুট 3/2 তার হোল স্কোয়ার ডিএক্স। দেখে না কী করলাম, মানে এখানে যে ছিল এটা ভালো করে লক্ষ্য করে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ওকে, এটাকে সমাধান করলাম, সমাধান করলে কী আসে দেখে নাও এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 3/4, তাহলে আমরা যেহেতু রুটের ভিতরে আছে, এই টোটালটা কিসের মধ্যে আছে, রুটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি কি ডাইরেক্ট এখানে লিখলাম এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 3/4কে করলাম রুট 3/2 তার হোল স্কোয়ার। ব্যাস, এটা ডাইরেক্ট ফর্মুলা চলে আসবে। তাহলে এখানে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/2, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, বা আমরা হাফ এখানে গুণ করে দিচ্ছি, হাফ যদি গুণ করে এই 2 হাফ কেটে যাবে, তাহলে এখানে পাবো কি জেড 1/2 ইন্টু 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড ওকে, জেড স্কোয়ার ডিজেড মাইনাস 3/2 ইন্টু এখানটায় ব্র্যাকেট দিচ্ছি দেখেন। তা দেখে না, তাহলে এটা কিসের ফর্মুলা হলো দেখে না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ফর্মুলা কি এক্স ইন্টু মানে এক্সের জায়গায় কী লিখবো এক্স প্লাস হাফ, তাহলে এক্স প্লাস হাফ বাই 2 ইন্টু রুট অফ এই টোটালটাই এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস রুট 3/2 তার হোল স্কোয়ার ওকে, প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ারটা কি আছে দেখেন রুট 3/2 হোল স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে এইটা হচ্ছে আমার এ স্কোয়ার ওকে, এ স্কোয়ার হচ্ছে কি 3/4, তাহলে এ স্কোয়ার বাই 2, তাহলে এ স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 3/4/2 ইন্টু লগ এক্স, তাহলে এক্সের জায়গায় কী আছে দেখে নাও এই টোটালটা লগ এক্স বলতে আমরা তাহলে লিখবো এখানে এক্স প্লাস হাফ প্লাস তারপরে রুট অফ টোটালটা এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস রুট 3/2 তার হোল স্কোয়ার প্লাস সি ওকে। ভালো করে দেখে নাও এটা কী করলাম আমরা, এটা এখন ইন্টিগ্রেশন করে এটা এভাবে রেখে দিচ্ছি, এখানে 3/2 হাফ ছিল গুণ করে দিলাম, এখানে নর্মালি ফর্মুলা কী দেখে নাও, আমার ফর্মুলা কী হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ফর্মুলা কি x/2 রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় কী আছে দেখে নাও, এক্সের জায়গায় আছে এক্স প্লাস হাফ, তাহলে এক্স প্লাস হাফ বাই 2 ইন্টু রুট অফ যেটা আছে টোটাল লিখলাম প্লাস এ স্কোয়ার বাই 2, এটা কী আছে দেখে নাও এ স্কোয়ার হচ্ছে কি 3/4/2 ইন্টু লগ এক্সের জায়গায় কী লিখবো এক্স প্লাস হাফ প্লাস রুট অফ টোটাল যেটা রুটের ভিতরে আছে সেটা ওকে। তো এটা সি, এটাকে আমরা একটা সরলীকরণ করবো, তার আগে এই দিকে একটা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি দেখে নাও এই দুই কাটবে, তাহলে ইকুয়াল টু জেড স্কোয়ার ডিজেড, তাহলে এটা কী আসবে দেখে নাও জেড কিউ
বাই 3, ওকে জেড কিউব বাই 3 ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখে নাও মাইনাস গুণ করে দিচ্ছি, মাইনাস 2 2 4, তাহলে 3/4, ভালো করে দেখে নাও 3/4, এখানে কত আছে দেখে নাও ইন্টু এক্স প্লাস হাফ, তার মানে হচ্ছে 2x প্লাস 1/2, ভালো করে দেখে নাও এক্স প্লাস হাফকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখে নাও, যদি এক্স প্লাস হাফ এটাকে সমাধান করলে কী হবে দেখে নাও 2x প্লাস 1, তার 2x প্লাস 1 লিখলাম ইন্টু রুট অফ, এই টোটালটা মানে কি এইটাই, তাই না, এটাকে তো আমরা সাজিয়ে এটা পেয়েছিলাম, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এইটা, ওকে এটা পেলাম। তারপরে এখানে কী আছে প্লাস, প্লাস কত হবে দেখে নাও, এখানে একটা কাজ করে দেখে নাও 3/2 কিন্তু গুণ করতে হবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে দেখে নাও 3/2 যদি গুণ করি প্লাস 3/2 ইন্টু উপরে কত দেখে নাও 3/4 দুগুণে 8, ওকে 4 দুগুণে 8, ভালো করে দেখে নাও 3/2, এখানে প্লাস হবে না মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস, ওকে মাইনাস, এই সাইনগুলো ভালো করে চেক করবে, এই সাইনে ভুল হয়ে গেলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, সেই জন্য প্লাস আগে সাইনগুলো চেক করবে, তারপরে কনস্ট্যান্টগুলো চেক করবে যে গুণ ঠিকঠাক হচ্ছে কিনা। তা 3/2 এর সঙ্গে গুণ করলাম 3/4, 3 2 2 4 3/4, এক্স প্লাস হাফকে 2x প্লাস 1/2 করলাম, তারপরে এই টোটালটাকে এইভাবে আবার নর্মালি আমরা কনভার্ট করে দিলাম, তারপরে দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস 3/2, এখানে দেখে নাও 3 উপরে আছে 4 দুগুণে 8, 3/8, এখানে কত হবে দেখে নাও লগ, এখানে রেখে দিলাম এক্স প্লাস হাফ রাখলাম প্লাস এটা দেখে নাও এটাকে আমরা নর্মাল করবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ওকে প্লাস সি, তাহলে আলটিমেট এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে হচ্ছে জেডের মান কত ছিল না, জেড আমরা ধরেছিলাম এটাকে জেড কিউ, তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার 3/2/3, ওকে এইটা মাইনাস 4 দুগুণে 8, তার 3/8 2x প্লাস 1 রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ওকে এটা হলো মাইনাস, এখান থেকে 3 3 9, উপরে 9 হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 8 দুগুণ 16 16, ওকে 9/16 লগ এক্স প্লাস হাফ প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ওকে প্লাস সি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, দেখে নাও খুবই সহজ ছিল। তো আগেটার মতনই জাস্ট একটু সমাধানটা মানগুলো বসিয়ে একটু সরলীকরণ করলে একটু বড় হয়ে যাবে, সেই জন্য একটু বড় হয়েছে, কিন্তু কনসেপ্টটা দেখবেন আগেটার মতনই সেম ছিল, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 36 নম্বর কোশ্চেন দেখানো কী হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। প্রত্যেকটা অঙ্ক আমি চেষ্টা করব সব থেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর, যাতে কোনো ডাউট না থাকে, তারপরে দেখো তোমরা বুঝতে পেরে গেলে নিজে থেকে প্র্যাকটিস করলে আরও ভালো লাগবে অঙ্কে। সেই জন্য অঙ্কে ভয় করার আগে অঙ্কগুলোর ভিডিও দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করো, একবার সময় দিয়ে বোঝার চেষ্টা করে দেখবে, তারপরে দেখবে তোমাকে নিজেকেই খুব সহজ লাগবে। তো নেক্সট কোশ্চেন 35, ওকে 36 কোশ্চেন নাম্বার 36 ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ওকে সাইন এক্স ডিএক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে, খুবই সহজ আছে দেখে না। তাহলে এটা আমরা কীভাবে করবো, ধরি আই ইকুয়াল টু, ধরুন ই টু দি পাওয়ার এক্স আছে সাইন এক্স, তাহলে এটা লুপ আছে একটা, সেই জন্য আমরা আই ধরবো, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। একটা কাজ করছি, এক্স ই টু দি পাওয়ার এক্সকে বাইরে করছি, এক্স ই টু দি পাওয়ার এক্স বাইরে যাবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস, তারপর দেখো না ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ওকে ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে দেখে নাও, সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কস এক্স আসবে মাইনাস, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ওকে কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্সে দেখে নাও ইউভি ফর্মুলা, তাহলে এক্স বাইরে গেলে ই টু দি পাওয়ার এক্স বাইরে গেলে এক্স দেখে নাও
এক্স ইউভি ফর্মুলা দেখেন এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হবে, তাহলে দেখো না এখান থেকে যদি আমি এক্স বাইরে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স বাইরে গেলে এক্সের ডেরিভেটিভ 1 হবে এইটা। তার মানে এখানে আমার পাবো কি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আসবে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস কস এক্স ডিএক্স প্লাস সি। ওকে, এটা হলো। নেক্সট এর পরেরটা দেখে না কী হবে, তাহলে ইকুয়াল টু এখানে দিচ্ছি ইকুয়াল টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ওকে কস এক্স প্লাস, ওকে ইন্টিগ্রেশন আমি এটাকে ভাগ করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি দেখো না এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, ওকে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, ওকে এটা হলো প্লাস সি। এবার দেখে না এটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করবো এটাকে, তাহলে ইন্টিগ্রেশন করলে কী পাবো দেখে নাও একইভাবে, তাহলে ইকুয়াল টু মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ওকে কস এক্স হলো। নেক্সট দেখে নাও তাহলে এটা কী হবে প্লাস আমি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্সটা রাখলাম, ওকে এটাকে রাখলাম। পরেরটা দেখে নাও তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করি এই জায়গাটাকে, তাহলে কী করবো দেখে নাও প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স বাইরে যাবে ইন্টিগ্রেশন, দেখে নাও এখানে কী হচ্ছে দেখে নাও, আমি একটু শর্টে করে দিচ্ছি দেখে নাও, যদি এক্স ই টু দি পাওয়ার এক্সকে বাইরে বের করি তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন হবে, কস এক্সের ইন্টিগ্রেশন কী হবে সাইন এক্স, সাইন এক্স, ওকে সাইন এক্স হলো মাইনাস ইন্টিগ্রেশন আবার এক্স ই টু দি পাওয়ার এক্স, দেখে নাও এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে, এই ডেরিভেটিভ হলে আবার কী হবে দেখে নাও এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা আসবে ইন্টু, দেখে নাও আবার কস এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স হয়ে যাবে, ওকে তাহলে এটা সাইন এক্স হবে, সাইন এক্স, ওকে সাইন এক্স হবে এটা সাইন এক্স ডিএক্স। ভালো করে দেখে নাও কী করলাম আমরা এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস একটা লাইনই করলাম, কী করলাম দেখে নাও এক্স ই টু দি পাওয়ার এক্সকে বাইরে বের করলাম, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স হবে মাইনাস ইন্টিগ্রেশন এটা এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, এটাকে আবার আলাদা করব, এখানে প্লাস সি হবে। অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজ আছে, স্টেপ প্রত্যেকটা স্টেপ ইজি আছে। তাহলে এখানে আমরা কী করতে পারি দেখে নাও এই দুটোকে একসঙ্গে লিখছে দেখে নাও, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম সাইন এক্স মাইনাস, ওকে সাইন এক্স মাইনাস এক্স, দেখে নাও সাইন এক্স মাইনাস কস এক্স, ওকে এটা হলো আমরা এটা পেলাম। নেক্সট দেখে নাও তাহলে এই দুটো লিখে দিচ্ছি, এটাকে আমরা একটু ইন্টিগ্রেশন বাই পার্টস করবো এই জায়গাটাকে, এখানে দেখা তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো একবারেতেই করবো দেখে নাও, এখানে আমরা কস এক্সকে বাইরে বার করবো, কস এক্সকে যদি বাইরে বের করি তাহলে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে ই টু দি পাওয়ার এক্সই ফিরে পাবো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস, ভালো করে দেখে নাও কী বলতে চাইছি আমি কস এক্সকে বাইরে বের করছি, এই ইন্টিগ্রেশন বাই পার্টস করছি এইভাবেই কিন্তু কস এক্সকে বাইরে বের করছে, তাহলে কস এক্সকে বাইরে বের করলে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার এক্স পাবো, ইন্টিগ্রেশন কস এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাবো আমরা সাইন এক্স পাবো, তাহলে এখানে পাচ্ছি দেখে নাও তাহলে কস এক্স ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স পাবো মাইনাস সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স পাবো, ওকে এটা দেখুন আমরা এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। নেক্সট দেখুন তাহলে এইটাকে এবার আমরা সমাধান করবো, তাহলে করলে কী হবে দেখুন মাইনাস ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ওকে এটা হলো, তারপর দেখুন প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি, ওকে দেখে নাও এখানটা আমরা কী করলাম ভালো করে ফলো করার চেষ্টা করলাম, এখানে ছোটো মুছে দিচ্ছি, তাহলে বা আই ইকুয়াল টু আমরা কী পেলাম দেখে নাও আমরা এখানে পেলাম কি এক্স ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স মাইনাস কস এক্স এটা, তারপরে দেখেন এখানে প্লাস আছে প্লাস, ওকে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ওকে মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, ওকে এখানে দেখে নাও এইটা ছিল কি এইটা কি আমি আই ধরেছিলাম ভালো করে দেখে নাও
আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে এটাকে আমরা আই ধরেছিলাম, তো ওটাকে আমরা আই রাখবো। তাহলে মাইনাস আই প্লাস এখানে মাইনাস আছে, মাইনাস কী আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি। এবার দেখো না এই দুটো কেটে যাবে এখানটায়, প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এই কারণে আমরা যখন এইটা যখন সমাধান করে দেখবে এখানটায় আমরা কী বের করবো, কস এক্সটাকে বাইরে, ই টু দি পাওয়ার এক্স বের করবো না, কস এক্সকে বাইরে বের করবো, কস এক্সকে বাইরে বের করে আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করবো, তখনই এটা কাটবে। কিন্তু যদি আমরা ই টু দি পাওয়ার এক্সকে বাইরে বের করি তখন কিন্তু কাটা যাবে না, সেই জন্য এখানে ফলো করবে আমরা কস এক্সটাকে বাইরে বের করবো, বের করে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, তারপর থেকে একটা সেম চলে আসবে সেটাকে আমরা কেটে দেবো। তাহলে এটা কেটে গেল, তাহলে আমরা আলটিমেট পেলাম কি দেখে নাও, তাহলে এই আই এদিকে আসলে 2i হয়ে যাবে, তাহলে বা 2i ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সি। দেখে নাও মাইনাস আই ছিল, এটাকে দিয়ে নিয়ে আসলাম, 2i হয়ে গেল, প্লাস আই 2i হয়ে গেল। তাহলে এখানে কত হবে দেখে নাও, আলটিমেট অ্যান্সারটা কী আসছে দেখে নাও, অ্যান্সারটা হচ্ছে কি আই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 2 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 কস এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে অঙ্কটা কীভাবে চেঞ্জিং হলে রূপগুলো চেঞ্জ করে দেখে নাও কীভাবে চেঞ্জ হচ্ছে, একটা রূপ থেকে আরেকটা রূপ কীভাবে পরিবর্তিত হচ্ছে, কখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ই টু দি পাওয়ার এক্সকে বের করবো, কখন কস এক্সকে, দেখে নাও সবসময় কিন্তু এই ফর্মুলা খাটবে না, ওকে এইটা আমরা সবসময় ইউজ করবো না, এটা নর্মালি ক্ষেত্রে ঠিক আছে ইউজ করবো, কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্র আছে, ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যাবে, কিন্তু সেটা একটু ফলো করতে যে কোন অঙ্কটার ক্ষেত্রে আমরা কোনটা বের করবো, এটা যত অঙ্ক প্র্যাকটিস করবে ততই তুমি ভালো করে বুঝতে পারবে। ওকে, তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও, নেক্সট প্রবলেম হচ্ছে কি, প্রবলেম নাম্বার 37 কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স প্লাস কস লগ এক্স ডিএক্স। এটা খুবই সহজে সমাধান করা যাবে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখো, তাহলে দেখে নাও 37 কোশ্চেন নাম্বার 37 ইন্টিগ্রেশন কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন কি ওইখানে বলেছে সাইন লগ এক্স প্লাস ওকে কস লগ এক্স ডিএক্স। ওকে, এটাকে আমরা কীভাবে করবো দেখেন, খুবই সহজ আছে। প্রথমে এটাকে আলাদা করবো আমরা, ইন্টিগ্রেশন সাইন log x dx প্লাস ইন্টিগ্রেশন cos log x dx। ওকে, এইটাকে আমরা হাত দেবো না, এটাকে যা আছে তাই থাকবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। আর কী দেখো, সাইন log x টাকে বাইরে বের করবো, সাইন log x ওকে বাইরে গেল, ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ সাইন log x ইন্টিগ্রেশন dx dx ওকে প্লাস ইন্টিগ্রেশন cos log x dx। এবার দেখেন কত সহজে এটা সমাধান করা যাবে। তাহলে dx এর ইন্টিগ্রেশন করলে শুধু x হবে, তাহলে x sin log x ওকে x sin log x। তারপরে দেখুন কী হবে, তারপরেরটা হচ্ছে কি দেখে নাও মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কী হবে, কস এক্স হয়। তাহলে প্রথম সাইন লগ এক্সের যদি ডেরিভেটিভ করি কস লগ এক্স হবে ইন্টু শুধু লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশন কী হবে এক্স ডিএক্স। তাহলে এক্স এক্স কাটবে প্লাস ইন্টিগ্রেশন এখানে কস লগ এক্স ডিএক্স প্লাস সি দিলাম কেন, এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে বলে। তাহলে এক্স কাটবে, তাহলে কী পাচ্ছে দেখো না, ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স প্লাস সি। তাহলে দেখে নাও এই দুটো সেম চলে এসছে, তাহলে এখানটা আমরা কেটে দেবো এটা আর এটা। তাহলে অ্যান্সার কী আসলো দেখে না, খুব ছোট্ট একটা অ্যান্সার চলে এসছে। তাহলে এখানে আমরা পেলাম ইকুয়াল টু এক্স সাইন
লগ এক্স প্লাস সি। তাহলে দেখুন কত সুন্দর অঙ্কটা ছিল, খুবই ইজি। শুধু বুঝতে অঙ্কটা কখন টাফ হয়ে যাবে আর কখন বড় হয়ে যাবে আর কীভাবে সহজ হবে এইগুলো কিন্তু জানতে হবে। সর্বদা আমরা দেখতে পেলাম খালি ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম এবার নয়, দেখতে হবে ফরম্যাট কী আছে। তো সাইন লগ এক্সকে কস লগ এক্সে কনভার্ট করা যেতে পারে, তাহলে একটাকে রেখে দেবো আর একটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে দেখবে অটোমেটিকলি অন্যটা চলে আসবে। এবারে কোনটাকে বাইরে বের করলে আসবে সেটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, যে সাইন লগ এক্সকে আমরা ইন্টিগ্রেশন করবো না ডেরিভেটিভ করবো। তা ডেরিভেটিভ করলেই কস হবে আর লগ এক্সটা লগ এক্স আকারে থাকবে, সেই জন্য এটা এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে 38 নম্বর কোশ্চেনটা, খুবই সহজ আছে। কোশ্চেনটা কী বলছে, ই টু দ্য পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স ব্র্যাকেটের মধ্যে কস এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই ইজি আছে। তাহলে কোশ্চেন নাম্বার দেখে নাও, কোশ্চেন নাম্বার 38। ওকে, কোশ্চেন নাম্বার 38 নম্বর কোশ্চেন, ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে ই টু দ্য পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স। ওকে, ই টু দ্য পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখো, খুবই ইজি। ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা ই টু দ্য পাওয়ার লগ এক্স আমরা জানি কি ই টু দ্য পাওয়ার লগ ই বেস এক্স ইকুয়াল টু এক্স। ওকে, কারণ এটা আমরা এখান থেকে ফিরে পাবো এটা, তাহলে এটা বলতে পারি কি এক্স প্লাস সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে কত হবে দেখেন, ইন্টিগ্রেশন যদি আলাদা করে দিই এটা এক্স কস এক্স ডিএক্স। ওকে, এটা প্লাস তারপরটা দেখে নাও এক্স কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স। খুবই সহজ আছে। এখানে আমরা একটা কাজ করবো, এক্সটাকে বাইরে বের করবো, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে এক্সটা বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ করলে 1 আসবে 1, আর কস এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স আসবে সাইন এক্স ডিএক্স। ওকে, এটা প্লাস এখানে দেখে নাও 1/2 দিলাম ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। ওকে, এটা এখানে আমরা এটা রেখে দিয়েছি ইকুয়াল টু এখানে কস এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স আর প্লাস কস এক্স। ভালো করে দেখুন, সাইন এক্সের আমরা ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স হবে প্লাস 1/4 ইন্টিগ্রেশন সাইন 2x হচ্ছে দেখে নাও সাইন 2x dx প্লাস সি। সাইন 2x dx হবে মাইনাস কস 2x/2, তাহলে এটা কত হবে দেখে নাও ইকুয়াল টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1/4 ইন্টু কস 2x/2 প্লাস সি। তার মানে এখানে কত আছে 1/8, তার মানে এটাকে আমরা ডাইরেক্ট এখানে বলে দিতে পারি 1/8। ওকে, 1/8 cos 2x প্লাস সি। এখানে কত ইজি ছিল অঙ্কটা। তাহলে এখানটাকে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে না, ডাইরেক্ট এটা হয়ে যাবে। এইটা শুধু ইন্টিগ্রেশন বাই পার্টস করলে একবারতেই এটা হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 39 কোশ্চেনটা কী বলে দেখে নাও, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই ইজি আছে। তাহলে এটাকে আমরা প্রথমত আই ধরে নেব। ওকে, 39 কোশ্চেন নাম্বার 39, এটাকে আমরা আই ধরবো দেখো না, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স। ওকে, এটাকে আই ধরে নেব, আই ইকুয়াল টু, এবার দেখো না, এবার এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। কীভাবে দেখো না, আগেটার মতনই একই হবে, সাইন লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন log x into dx dx। ওকে, এটা তাহলে dx শুধু x হবে দেখো না, তাহলে x sin log x মাইনাস ইন্টিগ্রেশন sin x sin log x বা sin x এর ডেরিভেটিভ cos x হবে, তাহলে cos log x ওকে ইন্টু log x এর 1/x ইন্টু x dx। তাহলে x x কাটবে, তাহলে cos log x dx এর ডেরিভেটিভ করতে ইন্টিগ্রেশন করতে হবে দেখো প্লাস সি। তাহলে কী পাচ্ছি দেখো এক্স সাইন
লগ এক্স, ওকে এটা মাইনাস, এখানে আমি ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে একই হবে, আমি কস লগ এক্সকে বাইরে বের করবো আর এক্সের ডেরিভেটিভ করবো। তাহলে এখানে আসবে কি এক্স কস লগ এক্স মাইনাস, ওকে এখানে মাইনাস আসবে দেখে নাও। তাহলে মাইনাস আসলে ইন্টিগ্রেশান কস লগ এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি কি আসবে, মাইনাস সাইন আসবে। তাহলে এখানে আসবে কি মাইনাস সাইন, এটাকে আমি এখানটায় ব্র্যাকেট দিয়ে সাইন লগ এক্সের 1/x ইন্টু এক্স ডিএক্স প্লাস সি। এখানে দেখেন আমরা এইটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম, এইটার কস লগ এক্স ডিএক্স, এইটাই ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। তাহলে কস লগ এক্সকে যদি বাইরে বের করে ডিএক্সের এরই মধ্যে দেখেন এর সাইনের জায়গায় কস লগ এক্স বাইরে গেলে ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হবে। তাহলে এক্স কস লগ এক্স মাইনাস, তাহলে সাইনের জায়গায় কসের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে মাইনাস আসবে, মাইনাস সাইন লগ এক্সের 1/x। তাহলে এখানে যে ডিএক্স আছে ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স আর ডিএক্স, তাহলে এই এক্স কাটবে। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কি দেখে নাও, এটা আই ছিল তাই না। তাহলে বা আই ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স মাইনাস এক্স কস লগ এক্স, ওকে মাইনাসে মাইনাসে প্লাস, দেখেন ভালো করে দেখেন মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স প্লাস সি। এটা কী ছিল, এটাই আমার আই, এটাকে আমরা কী ধরেছিলাম আই ধরেছিলাম। তাহলে আই মাইনাস আছে এদিকে আসলে 2i হয়ে যাবে। তাহলে বা আমরা বলতে পারি কি আই ইকুয়াল টু এক্স, যদি দুদিক থেকে আমরা এক্স কমন নিই, এক্স কমন নিলে কী হবে দেখে নাও সাইন log x মাইনাস cos log x, ওকে মাইনাস আই প্লাস সি। মানে আই আর আই এখানে 2i হয়ে যাবে, 2i ইকুয়াল টু এক্স সাইন log x মাইনাস cos log x প্লাস সি। তাহলে এখানে দুইটা যদি নিচে নামিয়ে দিই তাহলে এখানে 2 চলে যাবে, এখানে 2 হয়ে যাবে। তাহলে x/2, তাহলে i ইকুয়াল টু x/2 সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স প্লাস সি। তাহলে এইটা হবে অ্যান্সার, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, 40 নম্বর কোশ্চেনটা কী বলে দেখো, ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx এবং v ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax সাইন bx dx হলে দেখাও যে এক নম্বর হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2ax। খুবই সহজ আছে দেখে নাও, এটা আমরা খুবই সহজেই সমাধান করতে পারবো। কী হবে দেখে নাও, তা দেখে নাও এটা কোশ্চেন নাম্বার 40 কী বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 40-তে ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কী আছে ax cos bx ই টু দি পাওয়ার ax cos bx dx, ওকে এটা। আর ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax সাইন bx dx, ওকে এটা দিয়েছে। কী বের করতে বলে দেখে নাও, প্রথমটা বলেছে কি এখানে প্রথম 1 নম্বরটা কী বের করতে হবে, এখানে আমি দেখাচ্ছি 1 নম্বরটা বলেছে কি দেখে নাও, এখানে বলছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2ax, ওকে ই টু দি পাওয়ার 2ax এইটা, ওকে এটা বের করতে বলেছে। তারপর এটা এখানে কী বলেছে 2 নম্বরটা ট্যান ইনভার্স, দেখো 2 নম্বরটা কী বলেছে ট্যান ইনভার্স ভি বাই ইউ প্লাস ট্যান ইনভার্স তারপরে কী বলেছে দেখো ট্যান ইনভার্স বি বাই এ ইকুয়াল টু bx, ওকে এই দুটো প্রমাণ করতে বলেছে। খুবই সহজে প্রমাণ করা যাবে দেখে নাও। তা দেখে নাও তাহলে অতএব ইউ ইকুয়াল টু, তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে এর ফর্মুলা কী আছে দেখো, ডাইরেক্ট ফর্মুলা এখানে বসাবে, এখানে আলাদা করে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো না, ওকে কারণ এখানে দুটো প্রমাণ করতে পারি। তাহলে ইউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি ই টু দি পাওয়ার ax বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এবার দেখো না এখানে cos bx আছে, তাহলে হবে এখানে কী হবে a cos bx প্লাস বি সাইন bx, ওকে এটা দুটো ফর্মুলা দেখেন, এ একটা আবার এটাকে আমরা এভাবে বলতে পারি ইকুয়াল টু, আমরা একসঙ্গে লিখে দিই দেখে নাও ই টু দি পাওয়ার ax বাই রুট অফ এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার। ওকে, যেহেতু কস আছে তাহলে এটা করবো কি দেখো, কস ব্র্যাকেটের মধ্যে বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, প্লাস সি। এটা তাহলে এটা কী পেলাম, এটাকে আমরা দরকার পড়ে আমাকে C1 দিলাম। ওকে, C1। অনুরূপভাবে আমরা যদি ভি বের করতে যাই, ভি ইকুয়াল টু এটার ফর্মুলা কি, ই টু দ্য পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, যেহেতু সাইন বি এক্স আছে তাহলে এটাকে লিখবো কি দেখো না, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স ইকুয়াল টু বা প্লাস সি দিয়ে ইকুয়াল টু, এটাকে এইভাবে বলা যায়, সেটা হচ্ছে কি ই টু দ্য পাওয়ার এ এক্স বাই রুট অফ, ওকে, রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা কস আছে, সাইন হবে সাইন বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি টু। তো এখানটায় আমরা প্রথমটার প্রমাণের ক্ষেত্রে দ্বিতীয় ফর্মুলাটা, দ্বিতীয় অ্যান্সারটা ইউজ করব, অর্থাৎ এটা ডেরিভেটিভ করলে এর দ্বিতীয়টা নেব, দুটোই ঠিক আছে, আমরা এইটাকে ইউজ করবো, এটা প্রথমটার প্রমাণের ক্ষেত্রে। তার মানে আমরা যদি বলি তাই এখান থেকে এটাকে আমরা একটা কাজ করছি, এটাকে 1 নম্বর 2 নম্বর বলছি। ওকে, তাহলে অতএব আমরা যদি বলি অতএব ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই টোটালটা স্কোয়ার, তার মানে এটা বলতে পারি ই টু দ্য পাওয়ার এ এক্স বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, এইটা প্লাস ই টু দ্য পাওয়ার এ এক্স বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, এখানে একটা জিনিস পাশ লিখে রাখবে যে ধ্রুবকগুলো অগ্রাহ্য করিয়া পায়, ধ্রুবক পদগুলি অগ্রাহ্য করিয়া পায়। ওকে, এখানে আমরা ধ্রুবকগুলো লিখব না। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা যদি কমন নিই এখান থেকে ই টু দ্য পাওয়ার এ এক্সের স্কোয়ার করে, তাহলে কী হবে, ই টু দ্য পাওয়ার 2ax, দুটো থেকে দেখে না, দুটো থেকে আমি কমন নিয়ে নেব, 2x বাই রুটের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কমন চলে যাবে। ব্র্যাকেটের মধ্যে থাকবে কি দেখো না, এইটা, এই দুটো থাকবে, তাহলে থাকবে কি দেখো না, কস স্কোয়ার বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সাইন স্কোয়ার বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, এইটা আমি কী করলাম দেখে না, এই টোটাল পার্টটা দেখে নাও, যেটা হোল স্কোয়ার ভিতরে ছিল সেটা কমন নিল, তাহলে ই টু দ্য পাওয়ার এ এক্সের হোল স্কোয়ার করলে দেখে নাও ই টু দ্য পাওয়ার 2x আসবে, আর রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টোটালটা কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে এই দুটো থাকে, এইটা মানে কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1 হয়ে যায়, তাই এটা 1 হবে। এবার দেখুন এটা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এখানে পেলাম কি, বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে যদি আমরা কোনাকুনি এটা গুণ করে দিই তাহলে কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা 1 হয়ে গেলে ই টু দ্য পাওয়ার 2ax। দেখে না, এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। তা দেখে নাও আমরা প্রথম 1 নম্বরটা প্রমাণ করে দিলাম। কীভাবে করলাম ভালো করে দেখে নাও, এখানে ডাইরেক্ট এটাকে 1 নম্বর দেবে, দরকার এটা 2 নম্বর দেবে, তাহলে 1 নম্বরের সমাধান হলো কি, ইউ ইকুয়াল টু এটা লিখবে, এটা লিখবে। ওকে, আবার কি ভি ইকুয়াল টু এটা আর এটা দুটো সমাধান করলে, তারপর অত ইউ স্কোয়ার ভি স্কোয়ার মানে এখানটা এই মানটা লিখবে, এইটার মানটা লিখবে স্কোয়ার করে, তারপরে কমন নিয়ে দেখবে অ্যান্সারটা চলে আসবে। পরের পার্টটার জন্য দেখে নাও, পরে যখন আমরা এটা প্রমাণ করব তার জন্য আমরা প্রথম যে অ্যান্সারটা বেরিয়েছিল, অর্থাৎ এর যে সমাধান করে প্রথম যেটা আসবে সেটাকে ইউজ করে দেখে নাও। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখে নাও, তাহলে এটা আমরা প্রথমটার ক্ষেত্রে প্রমাণ করলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখে নাও। তা দ্বিতীয়টা দেখে নাও, দ্বিতীয়টা আমার কী ছিল দেখে নাও, কী আছে, ভি বাই ইউ, তাহলে আমি করবো কি, ভি বাই ইউ ইকুয়াল টু, তাহলে ভি এর মান দেখে নাও, ভি এর মান কী আছে, ই টু দ্য পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ, এটা ভির। ওকে, ভি এর কথা, ভিটা আমরা কী পেরেছিলাম এখানে লিখে নিই, ভি এর ক্ষেত্রে তাহলে সাইন ছিল, তাহলে এটা হবে কি এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। ওকে, এটা ছিল ডিভাইডেড বাই, নিচে কী হবে দেখে নাও, নিচে হচ্ছে ইউ, ইউ এর মানটা কী বেরিয়েছে দেখে নাও এটা, তাহলে এটা আমরা করবো কি
e to the power ax by a square plus b square, okay, into a cos bx plus b sin bx, ওকে। এখানে একই কথা লিখে দেবে, ধ্রুবক পদগুলি অগ্রাহ্য করে পাই, ওকে, দুটোকে বাদ দিয়ে দেবে। এবার দেখে নাও এই টোটালটা তো বাদ যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এখান থেকে একটা কাজ করো, cos bx, a cos bx কমন নেওয়া যাক, ওকে। তাহলে বলতে পারি কি, বা v বাই ইউ ইকুয়াল টু a cos bx কমন নাও। তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, a বাদ যাচ্ছে, তাহলে এ চলে sin bx বাই cos bx, ওকে, মাইনাস cos bx চলে গেছে, কিন্তু এখানে a নেই, তাহলে এটাকে আমরা b বাই a করে দিলাম, ডিভাইডেড বাই, নিচে দেখে নাও কী করলাম, ভালো করে বুঝে নাও এখানটায় আমরা কী করলাম। এখানে a cos bx কমন নিলাম, তাহলে a cos bx গুণ করো, a sin bx হবে, আর এখানে a cos bx গুণ হলে b cos bx হবে, ওকে। এখানে আমরা একই কাজ করবো, দেখে নাও এখান থেকে a cos bx কমন নিয়ে নেব, তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, 1 প্লাস দেখে নাও b বাই a sin bx, ওকে, বাই cos bx, ওকে, এইটা। তাহলে a কাটবে, cos bx কাটবে, তাহলে এখানে পাবো কি দেখে নাও, তাহলে বা v বাই ইউ ইকুয়াল টু sin bx বাই cos bx হয় tan bx, তাহলে tan bx মাইনাস b বাই a ডিভাইডেড বাই 1 প্লাস b বাই a sin বা tan, এটা কী হবে tan bx। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, এটা ফর্মুলা আছে কি tan ইনভার্সের, দেখে নাও এটাকে আমরা বলতে পারি কি tan ইনভার্স। তাহলে এটা ফর্মুলা আসছে, দেখে নাও এখানে যদি আমি করি, তাহলে বা v বাই ইউ ইকুয়াল টু, দেখে নাও এটা tan থিটার ফর্মুলা, tan a মাইনাস b এর ফর্মুলা হয়ে যাবে, দেখে নাও কীভাবে সেটা দেখাচ্ছি, দেখে নাও tan bx, ওকে, tan bx মাইনাস b বাই a আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি tan ব্র্যাকেটের মধ্যে tan ইনভার্স b বাই a, ওকে, ডিভাইডেড বাই, নিচে কী আছে দেখে নাও 1 প্লাস tan bx ইন্টু tan ইনভার্স tan ইনভার্স b বাই a। তাহলে এটা কী ফর্মুলা দেখো, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা। তাহলে বা বলতে পারি কি, এখান থেকে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি v বাই ইউ ইকুয়াল টু tan bx মাইনাস tan ইনভার্স b বাই a, এইটা। তো ট্যানটা যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে কী হবে দেখে নাও, tan ইনভার্স v বাই ইউ ইকুয়াল টু bx মাইনাস tan ইনভার্স b বাই a, তাহলে মাইনাস tan ইনভার্স b বাই a যদি এদিকে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে বা tan ইনভার্স v বাই ইউ প্লাস tan ইনভার্স b বাই a ইকুয়াল টু bx। তা দেখো না, এইটাই ছিল দ্বিতীয় প্রমাণটা, এটা দ্বিতীয় প্রমাণটা ছিল। তা দেখে না কত সহজে এটা আমরা প্রমাণ করলাম, খুবই ইজি আছে, দেখে নাও স্টেপ বাই স্টেপ পুরো লক্ষ্য করবে যে কীভাবে সমাধান করছি। অ্যান্সারটা দুটো যেহেতু দেওয়া আছে, দুরকমভাবে আমাকে ইউজ করতে হবে। আমরা যে কোনো একটাকে ইউজ করে কিন্তু প্রমাণ করতে পারবো না, সেটা বড় হয়ে যাবে। সবসময় চেষ্টা করবে শর্ট ট্রিক, অবশ্যই সঠিক, যেটা এইচএস ক্ষেত্রে প্রযোজ্য আছে সেরকম ট্রিক, অর্থাৎ ফর্মুলাকে ব্যবহার করে শর্টকাটে কীভাবে আমরা সমাধান করব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট প্রবলেম হচ্ছে কি 41 নম্বর। 41 নম্বরটা কী বলে দেখে না, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স এবং ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স। এটাও খুব ইন্টারেস্টিং আছে, দেখে নাও, আর এটা খুব সহজ, এটা ট্রিকি আছে, দেখে নাও। এখানে বলে শুধু ইন্টিগ্রেশনটা বের করতে বলেছে না, এখানে বলেছে কি সমাকলন দুটির প্রত্যেকটিকে কেবলমাত্র একবার আংশিক সমাকলন করে তাদের মান নির্ণয় করো। আমরা দেখেছি থিওরিতে যখন এর ফর্মুলার প্রমাণ আছে, দুবার কিন্তু সেখানে সমাকলন করতে হয়েছিল, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হয়েছিল দুবার, কিন্তু এখানে একবার ইন্টিগ্রেশন বাই পার্টস করে প্রমাণ করতে বলেছে বা এর মান বের করতে বলেছে। দেখে নাও খুবই সহজে করা যাবে, ট্রিক আছে, ট্রিকটা তোমাদের দেখালে তোমরা নিজেরাও করতে পারো। দেখে নাও সেটা কী হবে, দেখে নাও খুবই ইজি আছে। তাহলে দেখে নাও, তার নেক্সট 41টা কী বলেছে দেখে নাও। আমি এখানে ধরে নেব I1 ইকুয়াল টু ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স, ওকে, ই টু দি পাওয়ার এক্স, তারপরে দেখো না ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স
সাইন বিএক্স ডিএক্স। ওকে, এটা আর I2 ইকুয়াল টু ধরে নাও ইন্টিগ্রেশন I2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ধরলাম কি আছে e টু দ্য পাওয়ার ax cos bx dx। ওকে, তাহলে I1 I2 এর মান কত হবে? অবশ্যই একবার ইন্টিগ্রেশন বাইপাস করতে বলেছে, খুবই সহজে সমাধান করা যাবে। দেখে নাও, আমরা প্রথমে এটাকে একবার ইন্টিগ্রেশন বাইপাস করে দিই, তাহলে বা I1 ইকুয়াল টু, তাহলে এখানে প্রথমে কী করে দাও, সাইন বিএক্সকে বাইরে বের করো, ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার ax dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ সাইন bx ইন্টু ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার ax dx dx। ওকে, এটা তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি কত হচ্ছে দেখে নাও, e টু দ্য পাওয়ার ax যদি ইন্টিগ্রেশন করি e টু দ্য পাওয়ার ax বাই a, তার মানে আমরা এখানে পাবো e টু দ্য পাওয়ার ax, বা আমি একটা লাইন লিখে দিচ্ছি এখানে, সাইন bx ইন্টু e টু দ্য পাওয়ার ax বাই a। ওকে, এটা মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখানে কি আসবে, যদি সাইন bx এর ডেরিভেটিভ করি তাহলে b সাইনের জন্য কি হবে, cos bx। ওকে, b cos bx ইন্টু এখানে কি আসবে e টু দ্য পাওয়ার ax বাই a dx প্লাস সি। ওকে, প্লাস সি ওয়ানও দিলাম। এখানে কিন্তু আর ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাবে না, কিন্তু একবারই করতে বলেছি। তাহলে বা I1 ইকুয়াল টু, এখানে দেখে নাও 1 বাই a e টু দ্য পাওয়ার ax সাইন bx মাইনাস এখানে b বাই a আছে, b বাই a ইন্টিগ্রেশন cos, বা আমি এখানে লিখলাম কি e টু দ্য পাওয়ার ax cos bx dx প্লাস সি। ওকে, সি1 এটা হলো। সিমিলারলি আমি একইভাবে I2টা বের করবো, দেখে নাও এখানে I2টা আমি ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, তাহলে I2 ইকুয়াল টু, এখানে একই হবে দেখে নাও, cos bxটা বাইরে যাবে, ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার ax dx। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ cos bx। ওকে, ইন্টু ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার ax dx, এখানেও dx। তাহলে কি আসবে দেখে নাও, e টু দ্য পাওয়ার ax এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে e টু দ্য পাওয়ার ax বাই a, তার মানে আমরা বলতে পারি কি e টু দ্য পাওয়ার ax cos bx বাই a মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা cos bx এর যদি আমরা ডেরিভেটিভ করি কি আসবে, b মাইনাস b sin x, তাহলে মাইনাস মাইনাস এটা কি যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, এটা প্লাস হবে, তাহলে প্লাস করলে দেখে নাও, প্লাস এটা কি আসবে দেখে নাও, এখান থেকে এ আসবে b sin bx ইন্টু e টু দ্য পাওয়ার ax বাই a। ওকে, dx প্লাস c2 ধরলাম। ওকে, এখানে c2 ধরলাম, তাহলে এখানে আলটিমেট আমরা পেলাম কি দেখে নাও, I2 ইকুয়াল টু e টু দ্য পাওয়ার ax cos bx বাই a প্লাস, ওকে, প্লাস b বাই a, দেখে নাও প্লাস b বাই a, এখানে দেখে নাও প্লাস b বাই a, কি পেলাম দেখে নাও, ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার ax b বাই a e টু দ্য পাওয়ার ax সাইন bx dx প্লাস c2। এবার দেখে নাও কীভাবে আমরা এটা সমাধান করব, খুবই ইজিলি আমরা এর সমাধান বের করতে পারি। কীভাবে দেখে নাও, প্রথমে একটা কাজ করছি, এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার, এটাকে আমি 3 নাম্বার, এটাকে আমি 4 নাম্বার বলছি। অর্থাৎ সমাধান করার আগে এবং সমাধান করার পর দুটোকে আলাদা আলাদা ইকুয়েশন করছি। প্রথমে দেখেন আমি কি করছি, আমি করছি কি I1 প্লাস, বা আমি একটা কাজ করছি দেখে নাও, এখানে আমি লিখছি কি ইকুয়েশন 2 প্লাস b বাই a ইন্টু ইকুয়েশন 3। ভালো করে দেখে নাও, 2 নম্বর সমীকরণ প্লাস b বাই a ইন্টু 3 নম্বর সমীকরণ করছি। তাহলে কি পাবো দেখে নাও, এখান থেকে আমরা কি পাবো, তাহলে এখান থেকে বলতে পারি দেখে নাও I1 প্লাস b বাই a I2 ইকুয়াল টু, I1টা কি আছে দেখে নাও, I1টা এটা, তাহলে e টু দ্য পাওয়ার ax সাইন bx বাই a মাইনাস b বাই a ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার ax cos bx dx প্লাস c1। ওকে, তারপর দেখো না b বাই a এর সঙ্গে b বাই a
প্লাস বি বাই এ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। এবার দেখে নাও সেম আসছে কিনা। তাহলে মাইনাস বি বাই এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, এখানে প্লাস বি বাই এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। তা দেখে নাও এই দুটো কেটে যাচ্ছে সেম, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, অঙ্কটা একটু লেন্দি হবে কিন্তু ইন্টারেস্টিং আছে এবং কনসেপচুয়াল আছে দেখে নাও। তাহলে বা বলতে পারি কি আই ওয়ান প্লাস বি বাই এ আই টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স বাই এ প্লাস সি ওয়ান দিলাম, এইটাকে 5 নম্বর দিলাম। ওকে, এটা 5 নম্বর সমীকরণ দিলাম। দেখেন আমরা কী পেলাম, আই ওয়ান প্লাস বি বাই এ আই টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স বাই এ প্লাস সি ওয়ান। ওকে, এটা পেলাম। নেক্সট আর একটা সমীকরণ তৈরি করব, সেখান থেকে আমরা অপনয়ন পদ্ধতি বা যেমন কাটাকুটি হয় না এক্স ওয়াই বের করা, সেরকম ফর্মুলা তৈরি করতে চাইছি। নেক্সট দেখে নাও কী আছে এখানে, আই টুটা সমাধান কী বেড়েছে ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স বাই এ প্লাস বি বাই এ, আর এখানে একটা কাজ করছি এইটা আমরা মাইনাস করবো। দেখে নাও এটাও আছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, তাই না? তাহলে আমি একটা কাজ করছি, এখানে আমি একটু মুছে দিচ্ছি। ওকে, এটা আমরা মুছে দিচ্ছি। নেক্সট যেটা করবো দেখে নাও, নেক্সট আমরা চাইছি কি ইন্টিগ্রেশনটা কাটতে, তাহলে একটা কাজ করতে চাইছি দেখে নাও যে মাইনাস বি বাই এ ইন্টু 1 ইকুয়েশন 1, ওকে, প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 2 করবো। প্লাস ইকুয়েশন 2 নয়, ইকুয়েশন 4 প্লাস ইকুয়েশন 4। ভালো করে দেখে নাও, মাইনাস বি বাই এ ইকুয়েশন 1 1 নম্বর সমীকরণ, প্লাস তার সঙ্গে যোগ করবো কি 4 নম্বর সমীকরণটা। তাহলে কী হবে দেখে নাও, মাইনাস বি বাই এ আই ওয়ান, ওকে, প্লাস আই টু ইকুয়াল টু, এর সঙ্গে মাইনাস বি বাই এ গুণ করতে হবে আমাকে। তাহলে 1 নম্বর সমীকরণের সঙ্গে বি বাই এ গুণ করতে হবে। তাহলে বি বাই এ গুণ করলে মাইনাস বি বাই এ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ওকে, প্লাস 2 নম্বর সমীকরণটা কী আছে দেখে নাও, ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই এ, ওকে। তারপরে দেখে নাও একটু মুছে দিচ্ছি এখানটায়, প্লাস বি বাই এ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ওকে, এটা হয়েছে। আমি একটা কাজ করি প্লাস সি টু লিখে দিলাম, কোনো সমস্যার পরে ধ্রুবকগুলোকে এক সাইডে করে দেবো। এবার দেখো না কাটা করে যাচ্ছে কি না। তাহলে মাইনাস বি বাই এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স আর প্লাস বি বাই এ ই টু দি পাওয়ার এক্স সাইন ডিএক্স ডিএক্স, ওকে, এটা কেটে গেল। তাহলে আলটিমেট আমরা পেলাম কি দেখে নাও, তো আলটিমেট আমরা পেলাম দেখে নাও এখানটায়। তাহলে মাইনাস বি বাই এ আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই এ প্লাস সি টু, এটাকে 6 নম্বর। এবারে তোমরা বলো 6 নম্বর সমীকরণ আর 7 নম্বর সমীকরণ সমাধান করে আই ওয়ান আই টু কি বের করা যাবে না? যেমন ধরে নাও, যেমন আমাদের ইকুয়েশন ছিল কি দেখুন, যেমন দেখুন ইকুয়েশনগুলো যেমন ছিল দেখে নাও, নর্মালি ক্লাস 10-এ যেই এক্স ওয়াই সমাধান অঙ্ক করেছিলে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং, 2x প্লাস 9y ইকুয়াল টু সামথিং, সেই দুটোকে সমীকরণকে সমাধান করে এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু যেভাবে বের করতে। তাহলে এখানে দেখে নাও 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণটা সমাধান করে দেখে নাও, এই সমীকরণটা আর এই সমীকরণটা সমাধান করে আমরা কি আই ওয়ান আই টু বের করতে পারবো না? দেখেন আমরা কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস একবারই করলাম, তাই না? তারপরে কিন্তু করিনি, কিন্তু এমনভাবে সাজালাম কোশ্চেনটা হিসাবে, কোশ্চেনটা এমনভাবে দিয়েছে সেই জন্য এটাকে এমনভাবে সাজালাম যাতে করে খুব একটা ইকুয়েশন টাইপে চলে আসে। তাই ইকুয়েশন চলে আসে দেখে নাও, খুব সহজে এটা সমাধান করতে পারবে। কীভাবে দেখে নাও, এখানটায় আমরা একটা কাজ করতে পারি, 5 নম্বর সমীকরণের সঙ্গে এ বাই বি গুণ করবো এর সঙ্গে। দেখে নাও আমি একটা আমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, পরেরটা তোমরা করবে দেখে নাও, পরেরটা তোমরা করবে, আমি একটা হিন্ট দিচ্ছি কীভাবে বের করে দেখে নাও। যেহেতু মাইনাস প্লাস আছে তাহলে একটা কাজ করবে, 5 নম্বর সমীকরণ ইন্টু এ বাই বি, ওকে, 5 নম্বর সমীকরণের সঙ্গে এ বাই বি গুণ করবে, ওকে। এ বাই বি যদি গুণ করো দেখে না এখানে বি বাই এ আছে, তাই না? তাহলে একটা কাজ করা যাক, এটা 6 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণের সঙ্গে দেখে না, এটা 6 নম্বর সমীকরণের সঙ্গে, তাহলে 6 নম্বর সমীকরণের সঙ্গে এ বাই বি গুণ করবে, 6 নম্বর সমীকরণের সঙ্গে
এ বাই বি টোটালটার সঙ্গে করতে হবে, এদিকে আর এদিকে দুটোই করতে হবে। এ বাই বি গুণ করবে, তাহলে এ বি বাই এ কেটে যাবে, প্লাস 5 নম্বর সমীকরণ করবে, কি আসবে দেখবে, দুটো যোগ করে দেখবে এখানে I1 কেটে যাবে, I2 পাবে। দেখে দিচ্ছি তবু আমি একটা, যদি আমরা এটা করি তাহলে কি পাবো দেখে নাও। তার টোটালটার সঙ্গে এ বাই বি গুণ হবে, তাহলে এ বাই বি গুণ হলে তাহলে এ বাই বি গুণ করলে -I1 হবে। ভালো করে দেখে না, এর সঙ্গে যদি এ বাই বি গুণ হয় তাহলে এ বি বি কেটে যাবে, তাহলে -I1 প্লাস এ বাই বি I2। ওকে, এটা প্লাস পরেরটা দেখে নাও কি আছে, I1 প্লাস বি বাই এ I2, এটা ইকুয়াল টু, তাহলে এর সঙ্গে আমরা কি করব, এ বাই বি গুণ করব, তাহলে এ বাই বি গুণ করলে এ বাই বি ইন্টু ই টু দি পাওয়ার ax cos bx বাই এ প্লাস আছে তার সঙ্গে এটা প্লাস ই টু দি পাওয়ার ax sin bx বাই এ, তাহলে এই এ কাটবে, প্লাস I1 মাইনাস I1 কাটবে, তাহলে এখানটা কী পাচ্ছি দেখে নাও, I2 যদি কমন নিয়ে নিই তাহলে এ বি লসাগু, তাহলে এরপরে উপরে পাচ্ছি দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখে নাও, উপরে পাবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখে নাও ভালো করে এটা বুঝে নাও। যদি সমস্যায় নিজে থেকে এটা সমাধান করবে, I2 কমন নিলাম, তাহলে এ বাই বি বি বাই এ, তাহলে লসাগু কত হবে এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানটা দেখে নাও এ কেটে গেছে, তাহলে এখানে কী পাবো দেখে নাও ই টু দি পাওয়ার ax। ওকে, ই টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই cos bx বাই বি প্লাস সাইন bx বাই এ, এটা। তাহলে এখানটা দেখে নাও আমরা কী পাবো, তাহলে যদি এ বি গুণ করে দিই, তাহলে আমরা যদি এটা গুণ করে দিই, এটা কত নম্বর ছিল 6 নম্বরটা আমি রাখছি এখানটায়, তাহলে I2 ইকুয়াল টু এ বি গুণ করে দেবো, এখানে ই টু দি পাওয়ার ax বাই এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ বি গুণ করে দিলে তাহলে এ cos bx প্লাস বি সাইন bx, দেখবে অর্থাৎ যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ফিরে পেয়ে যাবে। দেখে না পুরো ফর্মুলাটা চলে এসছে, I2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ cos bx প্লাস বি সাইন bx, কারণ এই এ বিটা যদি গুণ করা যায় বি বি কেটে যাবে, এখানে এ থাকবে আর এখানটাতে এ কেটে যাবে, বি থাকবে বি সাইন bx। একইভাবে আবার দুটোকে কীভাবে করলে দেখো না I2 কাটা যাবে, বা এখানে তুমি বলতে পারো কি এখানে যদি I2 কাটতে যাও তা দুটোকে মাইনাস করবে, তার সঙ্গে কিন্তু এখানে বি বাই এ গুণ করতে হবে, বি বাই এ গুণ করে তুমি এখানে I2 বের করতে পারো। I2 বেরিয়ে গেছে, I1টা কীভাবে বের করবে, যে কোনোভাবে এখানে I2 মানটা বসিয়ে দেবে, বসিয়ে দিলে I1টা পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এর পরের কাজটা তোমরা নিজেরা করবে, বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো নেক্সট প্রবলেমটা দেখো, লাস্ট যেটা আছে 42 কী বলছে দেখো, প্রমাণ করো যে, এইটা খুবই ইজি আছে, এটা আমি করবো, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, শুধু আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে সমাধান করবে। এখানে শুধু একটাই ট্রিক আছে, সেটা হচ্ছে কি দেখে না, এইটাই ব্যতিক্রম বলে না, কিছু কিছু অঙ্ক ব্যতিক্রম থাকে, এটা সেই ব্যতিক্রমটা। 42 কী বলেছে, ইন্টিগ্রেশন এটা প্রমাণ করতে বলেছে, ইন্টিগ্রেশন কী বলেছে দেখে নাও, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 dx ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখে নাও, ই টু দি পাওয়ার এক্স বাই 3 ব্র্যাকেট আছে এখানে দেখে নাও 1/x³ প্লাস 1/2x 1/x³ প্লাস 1/2x প্লাস 1 এখানে দেখো 1/2x² প্লাস 2x। ওকে, এটা তারপরে দেখতে দেন কী আছে, প্লাস 1/6 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। তো এটা কীভাবে সমাধান করবে দেখো, খুবই সহজ আছে, সেটা কি দেখে নাও, আমরা এটা করবো কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার, বা এটা করবো কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার -4 dx। এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস করার সময় বারবার এটা মনে রাখবে, ই টু দি পাওয়ার এক্সকে বাইরে রাখবে, ই টু দি পাওয়ার এক্সকে বাইরে রাখবে, আর এক্স টু দি পাওয়ার -4 dx এটা করবে, এটা আবার চলতে থাকবে এইভাবে যতক্ষণ দেখবে। আর ইন্টিগ্রেশন করলে কি প্লাস পাওয়ার হয়, তা -4 প্লাস 1, ফের আবার -3 প্লাস 1, এইভাবে করতে করতে দেখবে পাওয়ারটা 0 চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এটা অবশ্যই তোমরা করবে, এটা হোমওয়ার্ক অবশ্যই তোমাদের রইলো, তোমরা নিজেরা করবে, যদি না পারো কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিও তোমরা এটা করে দেবো। ওকে, তাহলে দেখে নাও আংশিক সমাকলন এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। এরপরে কোন চ্যাপ্টারটা করালে ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে,
ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।